আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রংপুরে এক মতবিনিময় শেষে তিনি একথা বলেন। রংপুর থেকে AKM মইনুল হকের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান রয়েল আরমান। রংপুর বিভাগীয় কমিশনারের সদর দপ্তর হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভাগের ৮ জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন সিইসি। পরে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। এবারে নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সিইসি। যারা আগে ছিল তাদেরকে দিয়ে করাবো এমন তো বলি নাই, যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো। আমরা নিউ সেট অফ পিপলকে এনগেজ করার চেষ্টা করবো। উই হ্যাভ ডিসাইডেড যে আগে যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো, তাদেরকে আমরা কাজে লাগাবো। এমনি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন এমন তো না। প্রপার তদন্ত হবে, তো প্রপার তদন্ত হবে। যদি দেখা যাচ্ছে না আসলে ক্যান্সেল করার মতো, তাইলে না হবে। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এনটিভি নিউজ ডেস্ক। বিগত ১৫ বছর এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারলেই সবার প্রত্যাশা পূরণ সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্যাবের কাউন্সিলে লন্ডন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৭ বছর পর ড্যাবের কাউন্সিল ও নির্বাচন উপলক্ষে এই আনন্দমুখর পরিবেশ। কাউন্সিলে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে আহতদের যে সেবা চিকিৎসকরা দিয়েছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, গত বছরের ৫ আগস্ট মানুষ দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এখন সবার প্রয়োজন দায়বদ্ধতা সৃষ্টির মধ্য দিয়ে আহত নিহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা। গত ১৫ বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত ১৫ বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব। ফ্যাসিবাদী শাসনামলের দমন-পীড়নের কারণে দলে অনেক ক্ষেত্রে গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি মানুষ পরিবর্তন চায়, তাই দল ও দেশে গণতন্ত্রের চর্চাকে মজবুত করার বিকল্প নেই। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না, তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ভোটাধিকারের পাশাপাশি মানুষের মৌলিক চাহিদাও পূরণ করতে হবে। শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। সম্মেলন শেষে ড্যাবের নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সব পক্ষের সঙ্গে আলোচনা না করে আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি সংগঠন। নিষিদ্ধের সিদ্ধান্ত অস্পষ্ট জানিয়ে দ্রুত সবার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির। নূর হোসেনের রিপোর্ট। আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে আন্দোলনের মুখে আবারও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না।
বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আখ্যা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাই, যদি সেটি বাংলাদেশে স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব বিরোধী কোনো সংগঠন না হয়। এই সিদ্ধান্ত অত্যন্ত অপরিণামদর্শী, দাবিটাও অপরিণামদর্শী। তার কারণ হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে, কিন্তু যদি হল এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি না থাকে, তাহলে রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ঠিক কোথায় থাকবে এবং ছাত্র সংগঠনগুলি ঠিক কোথায় তাদের গণসংযোগের কাজ চেষ্টা করবে, তার কিন্তু কোনো মডেল নাই। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ছাত্র রাজনীতির ফ্রেমওয়ার্ক নির্ধারণে পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। তবে রাজনীতির কাঠামো নির্ধারণ ও নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরে সবার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। এর আগে শুক্রবার ছাত্রদলের পক্ষ থেকে 18টি হলে কমিটি ঘোষণা করা হলে রাজনীতি নিষিদ্ধে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।